আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখন আমরা অ্যাট ব্যবহার করব। ঠিক আছে, অর্থাৎ আমরা বাইয়ের পরিবর্তে কখন অ্যাট ব্যবহার করব। দ্যাট ফার্স্ট আমরা শব্দগুলো জেনে নিই। ঠিক আছে, তাহলে আমরা আজকে কী শিখব যে ভয়েস পরিবর্তনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাইয়ের পরিবর্তে কখন অ্যাট ব্যবহার করব। ক্লিয়ার? দ্যাট ফার্স্ট আমরা শব্দগুলো শিখে নিই। প্রথমে হচ্ছে অ্যানোয়েড, তারপর হচ্ছে অ্যাস্টোনিস্ট, তারপর হচ্ছে এগিটেটেড, AGITATED, এগিটেটেড। তারপর হচ্ছে তোমার অ্যামেজড, AMAZED। ক্লিয়ার? তারপর আসছে তোমার অ্যালার্মড, ALARMED, অ্যালার্মড। প্লিজড, PLEASED, প্লিজড। নেক্সট আছে সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজড। মার্ভেলড, MARVELLED, মার্ভেলড। তারপরে আছে তোমার শকড, SHOCKED, শকড। তারপরে আছে ভেক্সড, VEXED, ভেক্সড। ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ। ডিসঅ্যাপয়েন্টেডের পর আছে রিজয়েসড, REJOICED, ইকুয়াল অ্যাট বসে। তাহলে অ্যাট কখন বসবে? যদি এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটি ব্যক্তি ছাড়া অন্য কিছু নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যেমন আমরা একটি ভয়েসে ধরো ফারজানাস ওয়ার্ক, অর্থাৎ ফারজানার কাজ প্লিজড মি, PLEASED, প্লিজড মি। এটা মূলত ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছিল 10-11 সেশনে। ওকে, আচ্ছা দেখো, ফারজানাস ওয়ার্ক প্লিজড মি, ফারজানার কাজ আমাকে সন্তুষ্ট করেছিল। তাহলে মি এর পরিবর্তে আমরা কি ইউজ করব? আই। যেহেতু ভার্ব টু আছে সেজন্য আমরা ওয়াজ লিখব, আই ওয়াজ। তারপর এখানে ভার্ব কি? প্লিজড, PLEASED। এখন যদি এখানে বাই ফারজানাস ওয়ার্ক দাও তাহলে ভুল হবে। আমরা কি লিখব? প্লিজড, আই ওয়াজ প্লিজড অ্যাট। তাহলে আমি কিসের প্রতি সন্তুষ্ট ছিলাম? ফারজানাস ওয়ার্কের প্রতি। তাহলে ফারজানাস ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে আই ওয়াজ প্লিজড অ্যাট ফারজানাস ওয়ার্ক। তাহলে আমরা এখানে বাই না ইউজ করে কি ইউজ করলাম? অ্যাট। বলো তো কেন? কেননা এই শব্দগুলো যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে অ্যাট ইউজ করব। ঠিক আছে, আমরা আরও কিছু এক্সাম্পলস দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আরেকটা এক্সাম্পলস দাও। যেমন ধরো হিজ বিহেভিয়ার, BHEVIR, তাহলে হিজ বিহেভিয়ার প্লিজড, PLEASED, প্লিজড মি। একটা জিনিস দেখো যে তার আচরণ আমাকে সন্তুষ্ট করলো। আচ্ছা, হিজ বিহেভিয়ার প্লিজড মি অথবা হিজ কন্ডাক্ট প্লিজড মি, এরকম। তাহলে আমরা মি এর পরিবর্তে কি ইউজ করব? আই। যেহেতু এখানে প্লিজড ভার্ব টুতে আছে, আমরা কি লিখব? ওয়াজ। তাহলে আই ওয়াজ প্লিজড। এখানে আমরা কি লিখব? অ্যাট হিজ বিহেভিয়ার, ওকে। তাহলে আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার। তাহলে আমরা কি দেখে বুঝবো এখানে সাবজেক্ট দ্বারা কি নির্দেশ করতেছে? ব্যক্তি ছাড়া অন্য কিছু, সেটা বস্তু হতে পারে বা অন্য কিছু নির্দেশ করতে পারে। তাহলে এখানে যেহেতু ব্যক্তিকে নির্দেশ করতেছে না, সেজন্য আমরা প্লিজডের পরে অ্যাট ইউজ করলাম। আমরা যদি লিখতাম যে আই ওয়াজ প্লিজড বাই হিজ বিহেভিয়ার, অর্থাৎ আমরা তার ব্যবহারের দ্বারা সন্তুষ্ট হয়েছিলাম, তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। মূলত ভার্সিটি এক্সামসগুলোতে এরকমের ব্যতিক্রমী আসে, যেগুলো দেখা যাচ্ছে যে বাই হচ্ছে না, উইথ হচ্ছে, অ্যাট হচ্ছে। আমরা গত ভিডিওতে শিখেছি কখন আমরা উইথ ব্যবহার করব, বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহার করব। নেক্সটে আমরা আরও এরকম ব্যতিক্রমী কিছু নিয়ম শিখব,
যে ভয়েসের ক্ষেত্রে বাই বসবে না, তবে অন্য কিছু বসবে, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। খুদা হাফেজ।